আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাচ্চাদের লেখা শুরু করানোর আগে লাইনসের প্র্যাকটিস করানো খুবই জরুরি। সো লাইনসের প্র্যাকটিস কিভাবে ইংরেজি অ্যালফাবেট লিখতে হেল্প করে তা আমরা আজকের ভিডিওতে দেখব। বাচ্চাদেরকে যখন লেখা শুরু করবেন তখন অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারে শুরু করবেন না, যেমন ABCD এইভাবে শুরু করবেন না। স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইন দিয়ে যে অ্যালফাবেটগুলো তৈরি সেই অ্যালফাবেটগুলো আগে লেখানো শুরু করবেন। যেমন স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইন দিয়ে যে অ্যালফাবেটগুলো তৈরি সেগুলো হচ্ছে EFHIL এবং T। এইগুলো লেখা শেখানোর পরে স্ল্যান্টিং লাইন দিয়ে যে অ্যালফাবেটগুলো তৈরি সেগুলো লেখানো শুরু করবেন। যেমন AKMNVWXY অ্যান্ড জি। নেক্সটে কার্ভ লাইন দিয়ে যে অ্যালফাবেটগুলো তৈরি সেগুলো বাচ্চাকে লেখানো শেখাবেন। যেমন BCDGOPQRS এবং ইউ। এই ওয়ার্ডারে এইভাবে স্ট্যান্ডিং, স্লিপিং, স্ল্যান্টিং এবং কার্ভ এই ওয়ার্ডারে বাচ্চাকে লেখা শেখাবেন। তখন দেখবেন যে বাচ্চা অনেক দ্রুত এবং ইজিলি লেখাগুলো শিখে যাচ্ছে। বাচ্চাদেরকে যখন লেখা শেখানো শুরু করবেন তখন ফার্স্টেই এই টাইপের দাগ টানা খাতা কখনোই দিবেন না, কারণ এখানে অনেক ছোট ছোট করে বাচ্চাকে লিখতে হয়। প্রথমে বড় বড় করে অ্যালফাবেটগুলো লিখে দিবেন, তারপরে অ্যালফাবেটের সাইজগুলো ছোট করে দিবেন। যেমন এখানে আমি দিয়েছি, প্রথমে ইটা বড় করে লিখে দিয়েছি, তারপরে এর সাইজটা আমি ছোট করে দিয়েছি। F অ্যালফাবেটের ক্ষেত্রেও সেম, প্রথমে আমি বড় করে দিয়েছি, দেন আমি অ্যালফাবেটের সাইজগুলো এরকম ছোট করে দিয়েছি। যেমন I এবং T এর ক্ষেত্রেও সেম। আমি এখানে একটি প্লেন পেজে এই প্লেন শিটে এরকম প্লেন শিটে আমি অ্যালফাবেটগুলো লিখেছি এবং এইভাবে পেজ প্রোটেক্টরে ভরে দিয়েছি। বাচ্চা এখানে এইভাবে ট্রেস করবে, তারপরে আপনারা যে কোনো কাপড় দিয়ে এটা এইভাবে ইজিলি ইরেজ করে দিতে পারবেন। এইরকম প্লেন পেজে বাচ্চা যখন বড় থেকে এরকম ছোট অ্যালফাবেট ট্রেস করতে পারবে, দেন এরকম খাতায় বাচ্চাকে লিখতে দিবেন। খাতায় এইভাবে ডটেড ফর্মে অ্যালফাবেটগুলো লিখে দিবেন এবং বাচ্চাকে বলবেন ট্রেস করার জন্য। বাচ্চা শুধু এইভাবে ট্রেস করে যাবে, এইভাবে। এছাড়া ইংরেজি নাম্বার লেখার ক্ষেত্রেও এই অর্ডারে বাচ্চাকে লিখাতে পারেন। যেমন 1, 4, 7 এগুলো স্ট্যান্ডিং, স্লিপিং এবং স্ল্যান্টিং লাইন দিয়ে তৈরি, এগুলো আগে লেখাতে পারেন। যেহেতু বাচ্চা অ্যালফাবেট লেখার সময় কার্ভের প্র্যাকটিস করে আসবে, সো নাম্বার লেখার ক্ষেত্রে তার খুব একটা সমস্যা হবে না, সে নাম্বারগুলো ইজিলি লিখে নিবে। তবে আপনারা এই অর্ডারও ফলো করতে পারেন। নাম্বারের ক্ষেত্রে আপনারা সেমভাবে এরকম অর্ডার ফলো করতে পারেন। এরকম প্লেন পেজে প্রথমে নাম্বার লিখে দিতে পারেন, দেন এরকম দাগটানা খাতায় বা বক্স করা খাতাতে নাম্বারগুলো লেখাতে পারেন। লাইনের উপরে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। এছাড়াও লাইনস রিলেটেড ওয়ার্কশিট আপনারা বাসায় কিভাবে নিজেরাই তৈরি করতে পারবেন সে সম্পর্কেও ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চাদেরকে লেখা শুরু করানোর আগে তাদেরকে লাইন প্র্যাকটিস করানো কেন জরুরি। লাইনসের প্র্যাকটিস বাচ্চা যত সুন্দর হবে তার লেখা তত সুন্দর হবে এবং সে অনেক দ্রুত লেখা শিখেও যাবে। এই জন্য বাচ্চাদের লেখা শুরু করানোর আগে অবশ্যই প্রথমে লাইনসের প্র্যাকটিস করে নেবেন। আর লাইনসের প্র্যাকটিস কিভাবে বাংলা বর্ণমালা লিখতে হেল্প করে সেই বিষয়টি আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো যদি নেক্সট ভিডিওটি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি চাইলে আজকের ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।